একটা ছেলে একজন মেয়ের টিএসসিতে তার শরীরের অবয়বের ছবি জুম করে করে তুলছিল। যখন তাকে দৌড়ানো দেওয়া হলো তখন সে কিন্তু শিবিরের প্রোগ্রামে চলে গিয়েছিল। আমরা একজন ছেলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি মাটি ভোগ করার যতটুকু অধিকার রাখেন, আমার একজন বোন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি ঠিক ওই ছেলেটার মতোই ভোগ করার অধিকার রাখেন, এই তত্ত্বে আমরা বিশ্বাস করি। এবং সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলের মেয়ে আরেক হলে যে প্রবেশ করতে পারে না, এই যে কালাকানুন, এবং একটা মেয়ে যখন অসুস্থ হয় তার বাবা মাকে পর্যন্ত ভিতরে যে ঢুকতে দেওয়া হয় না, মাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এই কালাকানুনগুলো বাতিল করুন। এবং রাত 2টার পরে মেয়েদের যে মেইন গেটগুলো, ফ্লোরের যে মেইন গেটগুলো আমি যতটুকু জানি বন্ধ করে দেয়, এক প্রকার জেলখানা, যে মাঠেও আসতে পারে না, এই ধরনের যত কালাকানুন, এগুলোর বিরুদ্ধে আমরা বারংবার উদ্যোগ নিয়েছি, কথা বলেছি, গলা জারি রেখেছি, কণ্ঠ জারি রেখেছি। সুতরাং আমাদের বোনদের ব্যাপারে আমি আবারও বলছি, আমাদের বোনদের অধিকারের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা বেঁচে থাকতে আমার কোনো বোন হেয় প্রতিপন্ন হবে সেটা আমরা কখনোই বরদাস্ত করব না, সেই নীতিতে আমরা বিশ্বাস করি। যেটা অভিযোগ দেওয়া হচ্ছে টোটালটাই অপপ্রচার, টোটালটা। আপনারা এটাও জেনে থাকবেন, সেদিন শিবিরের যে প্রোগ্রাম ছিল টিএসসিতে, একটা ছেলে শিবিরের প্রোগ্রাম থেকে একটা ছেলে একজন মেয়ের টিএসসিতে তার শরীরের অবয়বের ছবি জুম করে করে তুলছিল। যখন তাকে দৌড়ানো দেওয়া হলো তখন সে কিন্তু শিবিরের প্রোগ্রামে চলে গিয়েছিল। তাকে ধরে আনা হলো, ধরে আনার পর যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার নাম কি, সে তার নাম বলেছে 6টা, তার আইডি ছিল 4টা, আর পেজ ছিল তার 2টা, সব ফেক। পরবর্তীতে শিবিরের সাথে সংশ্লিষ্টতা ছিল। সুতরাং স্পষ্ট প্রমাণ আছে নারীদেরকে বারংবার কারা 5 আগস্ট পরবর্তী পর্যায়ে হেনস্থা করেছে।